শ্যাম যায় নাকি তার লোকে যায়? এই যে বাচ্চুর সাথে যে আপনি চলাফেরা করতেছে, বাচ্চু কোনো ব্যাকগ্রাউন্ড আছে? শ্যাম ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি কেন? আগে পিছে ফ্রন্টে কোনো গ্রাউন্ডই তো তার নাই। তুই কথা আমি বলি না, মানুষের খারাপ কথা বলতে পারি না, তুই বল। আমি আর কি কমু, যার কথা কইতে তো বাচ্চুর কথা কইতাছে। এর লগে আপনি যায় নিজের কদরটা বুঝতে হইব না। ও তো ব্যাটারি, একটা ব্যাটারি, ওর লগে তো যায় না। এটা কারে নাম নেই, আপনি চলেন ব্যাটারির লগে। থামেন তো, কি বলেন আপনারা সব? আচ্ছা শ্যাম বাদ দে, এটা আমরা বন্ধু মানুষ হই, তার বিরুদ্ধে এত বদনাম করে আমরা কি লাভ? ফেস্টিস কিন্তু তোর আর আমারও যাবো না। ছোটবেলায় মানে এই এলাকায় যখন ছোট আসতো না খেতে পানি পড়তো, তাকে স্টাবলিশ কে করছে? আমরা করছি না এলাকা। এ কথা আমরা কাউকে বলি কোন সময়? তুই বলছিস কাউরে বলছ? ওনারা বলে লাভ আছে? যে এই ছেলের সাথে আপনি প্রেম করতেছেন, এই যে বাচ্চু তো ও তো দুইটা বিয়ে করছে, এর আগে দুইটা সংসার ছিল। একটা বউরে পিঠে মেরে লাইছে, ওর বংশ হলো বৌমারা বংশ। আর আরেকটা গেছে কারণে পারে না, মানে সংসার করতে পারে না। কি সব ফালতু কথা বলেন? কি এদিকে আসো। কি আরে তুমি জানো না ওরা আমার শত্রু, তুমি ওগুলোকে কেন এই জায়গায়? আরে থামো না তুমি। কি থামবো? আমি আসছি ওদের সাথে। হ্যাঁ কি হইছে? আমি যাচ্ছিলাম, ওরা আমাকে রাস্তা আটকাইছে, আমি কি করব? তোমার রাস্তা আটকাইছে, তোমার ডিস্টার্ব করছে। এই ডিস্টার্ব না, শোনো আমার কথা এই, শোনো না। তুই ডিস্টার্ব করছিস? কি আটকাইছে? আটকাইছে বললে বলে দেখ। এই বড় আটকাইছে মানে তুই আমার গার্লফ্রেন্ড, আমার মাথার মতো ছিড়া যাইতেছ তুই আমার গার্লফ্রেন্ডের এটা আপনি তো মাথা ছিড়ে তুই তো রাস্তা আটকাইছো। আরে বাবু, হ্যাঁ চলো। কি তুমি আমাকে রেখে চলে গেলা। কোথায়? আমি পুলিশ? না না, পুলিশের ভয়টা নেই। কিসের আবার পুলিশ? টাইম আছে নাকি? বাবু চলো আইসক্রিম খাবো। আরে চলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনাকে খুঁজছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেন খুঁজতেছো? বাসা থেকে বের হয়েছি, রাস্তায় আমাকে সিএম ডিস্টার্ব করেছে। সিয়াম তোমাকে ডিস্টার্ব করছে? কি বলছো তোমাকে? আমাকে ডার্লিং ডেকেছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে। তোমাকে বিয়ের প্রস্তাব দিছে? তুমি স্যান্ডেলটা খুইলা তার দুই গালে দিলা না কেন? এরা হইছে এই সমাজের কলঙ্ক। এদের কারণে আমরা মুখ দেখাইতে পারি না, এরা বদমাইশ। এই বেয়াদবগুলোর জন্য এই গলিটার বদনাম হইছে। এই গলিটার নাম আগে ছিল বাঁকা গলি। এই যে জামিল, সিয়াম, বাচ্চু, এই সমস্ত বেয়াদব পোলাবেন এই গলিতে ঢুইকা বিড়ি সিগারেট খায়, আড্ডা মারে আর মেয়েদেরকে ডিস্টার্ব করে। এই কারণে এই গলিটার নাম এখন হইছে বেয়াদব গলি। আমরা এসব কিছুই জানতে চাই না। আপনার বাসা ভাড়া নিয়েছি, আমরা চাই নিরাপত্তা। নিরাপত্তা কোত্থেকে দিব? আমি একজন বাড়িওয়ালা, আমি নিজেই তো নিরাপত্তাহীনতার ভিতরে আছি। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে যদি আমাদেরকে ডিস্টার্ব শুরু করে দেয়, তাহলে আপনার বাসায় আমরা কিভাবে থাকবো? আপুকে আমি আজকেই বলবো বাসা যেন আগামী মাসে ছেড়ে দেয়। না না না, বাসাটা ছেড়ে দেওয়ার কথা বইলো না। আরে এমনি আমার দুইটা ফ্ল্যাট খালি পড়ে রয়েছে। তুমি বুঝতে পারতাছো এই বেয়াদব ছেলেপেলের জন্য আমি কি পরিমাণ একটা ঝামেলার ভিতরে আছি? এখন আমরা কি করতে পারি বলেন? হ্যাঁ, আপনি কি চান তারা আমাদেরকে ডিস্টার্ব করুক? না না না, আমি কখনোই চাই না যে ওরা তোমাকে ডিস্টার্ব করবে। তুমি কোনো চিন্তা করো না। এদেরকে আমার একটা বিদেশ থেকে বন্ধু আসছে, এই বন্ধুরে দিয়ে এদেরকে আমি ছেঁচামো। ঠিক আছে, ওই ছেলেপেলে যেহেতু বের হলে তোমাকে ডিস্টার্ব করে, তুমি এটা কাজ করবা। এরপর তুমি আর একা বের হবে না, তোমার আপুকে সাথে নিয়ে বের হবা। এটা কি বললেন হারুন ভাই? আপনার বাসায় ভাড়া নিয়েছি দুইজন একসাথে বের হওয়ার জন্য? আমার একাকে কোনো কাজ থাকতে পারে না? হ্যাঁ, তোমার কথা আসলে লজিক আছে। ঠিক আছে, আজকের পর থেকে এই সিয়াম, জামিল, বাচ্চু এরা যদি তোমাকে ডিস্টার্ব করে, তুমি শুধু আমাকে জানাবা, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো কয়েকজন বাড়িওয়ালা আমার কাছে একই কমপ্লেন করল। এই বদমাইশ ছেলেগুলাকে কোনোভাবেই কন্ট্রোলে আনা যাচ্ছে না, আর থানায় কমপ্লেন করেও কোনো লাভ নেই। কি যে করি। লাবণ্য, আমি না খুব ভয় পাচ্ছি আমাদের সম্পর্কটা নিয়ে। কেন? আসলে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, সেটা ধরে রাখার জন্য যথেষ্ট বিশ্বাস লাগে।
তুমি যদি কখনো আমাকে অবিশ্বাস করো তখন আমি অনেক কষ্ট পাবো। এই জন্য আমার জানি কেমন ভয় হচ্ছে। তুমি কি ভয় পাওয়ার মতো কোনো কাজ করেছো? লাবণ্য, কি বলছো তুমি? এটা তোমার ভুল ধারণা। তাছাড়া আমি বাবু, আমি জেনে শুনে বুঝে কদম ফেলি, বুঝতে পেরেছ? আমার ভয়টা হচ্ছে কোনো কারণে যদি তুমি আমাকে ভুল বুঝো তখন আমি অনেক কষ্ট পাবো। আমি তোমাকে কেন ভুল বুঝবো বলো তো? কারণ একটাই, তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, আর প্রত্যেকটা বাবা মাই চা আমার মেয়েটা ভালো একটা জায়গায় বিয়ে হোক, ভালো একটা পাত্রের কাছে পাত্রস্থ হোক। সেই জায়গাটা যদি আমি ধরে না রাখতে পারি, এইটাই সবচেয়ে বড় ভয় আমার। তুমি শুধু শুধু টেনশন করছো। আমার তো এত কিছুর দরকার নেই, আমার শুধু একটা ভালো মানুষ দরকার যার মনটা হবে অনেক বড়। তুমি জানো না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। ইনফ্যাক্ট আমি যা বলি আমার বাবা তাই শোনে। বুঝতে পেরেছো বাবু? ও শুনো, আমার নাম কিন্তু শুধু বাবু নয়, মোশাররফ হোসেন বাবু। আমি বাবু খাইছো, বাবু খাইছো, ওই বাবু কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনো, আমি আর দেরি করতে পারবো না। প্রতিদিন যদি তোমার সাথে দেখা করতে আসি আমার জব থাকবে, আর যদি জব না থাকে তাহলে তো তোমার কাছে আমার কোনো গ্রহণযোগ্যতা নেই। বিকজ অফ মেয়েরা কি চায়? টাকা। টাকা না থাকলে সাকিব খানের মতো, সালমান খানের মতো হ্যান্ডসাম ফিগার থাকলো, সুন্দর চেহারা থাকলো, মেয়েদের কাছে কোনো মূল্য নাই। টাকা হচ্ছে আসল। শোনো, আমার তো এগুলোর দরকার নেই। আমার শুধু একটা ভালো মনের মানুষ দরকার যার মনটা হবে অনেক বড়। জানি 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 তোমার কত বড় মন দরকার। এত বড় তো আমার মনটা বিশাল। আমি তোমাকে আমার মনটা দিয়ে দিলাম, তুমি ফ্রিজে রিজার্ভ করে রাখো, ঠিক আছে? আচ্ছা শোনো, আজকে আর দেরি না করি, চলো আমার এখন যেতে হবে। তুমি না জীবনেও ঠিক হবে না। কেন? আমি কি করছি? কি করছি কি? এগুলো কি? এই যে তুমি রাস্তাঘাটে চলো এটা নিয়ে, এটা কি জিনিসটা কি? আমি তো বুঝলাম না। আরে বাবু, তুমি বুঝো না কেন? এই যে তোমার এই যে নাকের নিচে যে ঘামটা মোছার জন্যই তো এটা। তাই না? হ্যাঁ। এটা মুছার জন্য হ্যাঁ। টিস্যু নাই? টিস্যু লাগে না, মুছে হয়েছে, দিলাম। থাক। মানুষ দেখলে কি বলবে? দারুণ। আচ্ছা তুমি যে এখানে আসলা, এখন যদি আমার দুলাভাই জানে তখন কি হবে? কিসের দুলাভাই জানবো? এই জায়গায় তুমি আর আমি ছাড়া আর কেউ আছে নাকি? আরে দুলাভাই তো জানবে পরে, কিন্তু আমি তো জানি না ফেলছি আগে। তাহলে এখন কি তা হবে? আমি যেহেতু জানি না ফেলছি, কি ইশারা কি তা? আমি যে জানি না ফেলছি, কি হবে এখন? এই এনে কি? এদিকে এনে কি? এই আমি বুঝলাম না, ওই যে এই গার্তারা বাচ্চার লোকে তো আপনার সাথে যায় না, মানে একটা ম্যাচের ব্যাপার স্যাপার আছে না। আরও তো ইলেকট্রিক শিক্ষিত না, আপনাদেরকে তো মনে হচ্ছে অনেক শিক্ষিত, পড়াশোনা করছেন, ও তো স্কুলে গন্ডিও যায় নাই। আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, একটা আমাদের বাগানের ফুল আরেকজন নিয়ে যাবে, জিনিসটা অন্যরকম না? হ্যাঁ অনেক কষ্ট ভিতরে বাসাতে পারতেছি তো। সেটা বুঝছি তো। অনেক কষ্ট একটা প্রেম তো করবি দোষ। তুই আমার মাথা, তুই আমার প্রেম নষ্ট করিস। আরে আঙ্গুল ভাই গেলে কিন্তু তুই আমার প্রেম নষ্ট করিস না দোষ। তোর আল্লাহ দোহাই লাগে দোষ। না না, তুই প্রেম নষ্ট করবো কেন? প্রেম ঠিক আছে, প্রেম ঠিক আছে। তুই আমার কোথায় কি? তুই আমার ক যে আমার পুলিশে করে দিচ্ছিস তুই? ওটা আমি জানি না। হ্যাঁ এটা আমি জানি। ঠিক অবস্থা। মানে আমি জানি না, কিন্তু আমার সন্দেহ হইতেছে। আমার মনে হয় যে এটা কবিতারই কাজ। হ্যাঁ কবিতা করছে এটা। কবিতা করছে? হ্যাঁ। কি? না না, ও যে বলতেছে তার দুলাভাই জানলে সমস্যা। হ্যাঁ। দুলাভাই জানান দেওয়ার বিষয়টা, দুলাভাই না জানলে বিষয়টা খারাপ দেখা যায় না। এটা হাতে ধরি, পায়ে ধরি। আরে পায়ে ধরি। অসুবিধা? দুলাভাই একটা ফোন নিয়ে বললা এই যে তুই যা খুশি কর, মারবি আমারে। এই যে বুক পাইতে দিলাম, গুলি কর। ওরা গুলি করে মাইরে আলাম মারে। তারপর আমার এই সর্বনাশ করিস না। ভাইঙ্গে যাবে তো, শুধু কে কাম কর 5000 টাকা দে। আরে 5000 টাকা দে, অন্য কাম আছে, বুঝছ না? ফাটি লাগবে দে। 5000 টাকা কই পাবো? টাকা আছে? এটা কোনো কথা? তাহলে তোর আমার দুলাভাইরে ফোন দেওয়া হইলো। আরে রাখবে। 5000 টাকা তো নাই। দে হাত দে, বিসমিল্লাহ করে হাত দে, যা উঠে এটাই দে। 5000 টাকা দে, লাগবে এটা। রাখ এটা, মিষ্টি খাইস। আরে এটা কিতা দিলি তুই? আরে রাখ, মিষ্টি খাইস। ওরে 100 টাকা দে। কি 100 টাকা? 500 টাকা দিছি। ওরে যা, গরিব ফকির না। কি? আরে দুলাভাইরে আরে রাখ। রাখ। বাকি সারা সারা একটু কোন সময়? আরে বাকি 5,500 টাকা দিমু তো, কইছি তো। এটা বানা বানা, উল্টা কাটা দিয়ে দেবো। এনজয় এনজয় এনজয়, ফেম কর, এনজয়। এই শ্যাম, আয় আয় আয়। এই যেটা কইছি।
বাবু বাবু কি বাবু ওয়া করে? ও ডাকতেছে আমারে, আসি দেখা হবে। আসো না। যা বেটা, এইসব মানে তোরা না বাবু সিয়াম না কেমন জানো? এটা ফান্ডে রাখা দরকার। কিন্তু রাখবো আর সাড়ে চারশো দিবে বলছি। তারপর আমরা গোলাপ জল খাবো। ও তো কেমনই, ওরে তো আমি সাথে সাথে কি পাঙ্গাস মাছ কই দাও না, মাথাটা ছোট পেটটা মোটা। শোনো, তোমরা ওখানে গিয়ে কি বললা? আরে কি আর কমো, মনে করো যে সকাল নাই দুপুর না রাইট না যখনই দেওয়া দোস্ত দোস্ত কটা টাকা দেয়, ও 3টা সংসার আমি চলে, আমার টাকাই চলে বুঝছো। এই যে পকেট খালি হয়ে গেছে। কি বলো তুমি? হ্যাঁ এইভাবে টাকা দিলে হবে? বাবা এখন কি করব বলো না, চাইলে তো আমি না করতে পারি না। আসছি একদম দয়ালু। শোনো, এইসব বাদ দাও, তোমার কথা ভাবো আর আমার কথা ভাবো। বাবু এখন আমরা চুটিয়ে প্রেম করব, চলো ওখানে গিয়ে বসি। তোমার কি মাথা গেছে? হ্যাঁ, কেন কিসে? এইখানে প্রেম করবো আমরা? দুলাভাই যদি জানে, কেউ যদি দেখে ফেলে, তখন কি হবে? ইস আবার দুলাভাই কই থেকে যে দুলাভাইরে উড়াই দেবো না। তুমি তেরামি নিয়ে থাকো, আমি যাই। না বাবা প্লিজ একটু দাঁড়াও না, একটু কথা বলি। এত কথার দরকার নেই, তুমি থাকো। আরে রাখো না ভাই, আরে রাখো তো, বাবা শুনো না। পরে। ওহ গার্লফ্রেন্ডও চলে গেল গা, 500 টাকা হারাইলাম। জামিল্লা তুই কেমনে কবিতার লগে প্রেম করস তারা আমি দেখুন। আসসালামু আলাইকুম ওসি সাহেব। আপনি কি হারুন বলছেন? বিয়াদবগুলির পোলা পাইন আমার নাম রাখে সুদকর, আরো কত কিছু নাম যে ওরা ডাকে আমারে। কি বলেন আপনি? যা সত্যি তাই কইলাম। আচ্ছা বলুন তো, কারা আপনার নামটা দিয়েছে? কইতে তো সমস্যা নাই, কিন্তু কয়ে তো পরে আবার বিপদে পড়তে পারে। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি নির্ভয় নামগুলো বলতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। স্যার আপনার কথা শুনে একটু সাহস পাইলাম। এর আগের বারও আমি ওকে কথা কইয়া এলাকার ভিতরে কান ধরে উঠবস করছি, তারাও পুলিশ ছিল, আপনিও পুলিশ। তারপরও আপনার কথা শুনে যেহেতু আমি একটু সাহস পাইছি, আমি ওদের নাম আপনারে বলবো। ওই যে জামিলা হারামি আছে আর বাচ্চু একটা আছে, এই 2 হারামির লেগা এই গল্লির ভিতরে আমার খুব খারাপ অবস্থা। আমার নামের বদনাম করছে, আমার গল্লির নাম সুতা বদলে হালাইছে। জামিল আর বাচ্চু গ্রুপে ঠিক করেন, পুরো এলাকা ঠান্ডা হয়ে যাব। ও গল্লিগা সবসময় এলাকা হট হয়ে থাকে। আমি এই গলির নাম ছিল বাঁকা গলি, অব কারণে এই গলির নাম হয়ে গেছে বিয়াদব গলি। এই দুইটাকে যদি আপনি সাহায্য করতে পারেন, তাইলে এই এলাকা পুরো কুল হয়ে যাবে, কুল। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। আসসালামু আলাইকুম। বাচ্চু আর ধমক জামিল, কবিতা তো এই দুজনের নাম বলছিল। কি তোমাকে অপমান করেছে? আমার কয় তুই এত বড় নাইগান আমায় আমার ইমান না না আমার মনে হয় ছেলে তোমার মরে গেছে। কি কিসে পড়ে গেছে? তোমার মরে গেছে পায়ে পড়েছে? ছেলে না তোমার মরে গেছে। কি জিনিস? মানে ভালো কথা প্রেমে পড়ে গিয়েছে? বুঝতে পেরেছি, কিন্তু এই ধরনের যাতা কথাবার্তা কেন বলছো তুমি? হ্যাঁ, প্রেমে পড়ে বলে একজন সন্ত্রাসী কেন আমার প্রেমে পড়বে? আমি এই এলাকায় থাকি, আমার বোনকে নিয়ে বাড়িতে থাকি, তুমি আমার হাজবেন্ড, ও কেন আমার প্রেমে পড়বে? মানে উল্টা পাল্টা কথা বলার জায়গা পাবো না। তুমি কি করছো বলো? দুলা ভাই, আপনার এই উল্টো পাল্টা কথা জন্য আপু রেগে যায়। না আমি আমি বান্দরে জানি তো ওমা হলে আমার আচ্ছা ঠিক আছে, তোমার আর কষ্ট করে কথা বলতে হবে না, তোমার ঘটনা আমরা বুঝতে পেরেছি, যাও তো যাও। আমি আমার বলে আমার কই আমার কেন তোমার প্রবলেমটা কোথায় বুঝতে পেরেছো নাকি এটাও বুঝতে পারছো না? আপু তুমি থামো তো। দুলা ভাই আপনারও কিন্তু দোষ আছে, আপু যা বলে আপনি তাই শুনেন না কেন? আমি নিয়ে না মনে তোমাদের সব আমার বাবু কি বলো, আমি কিছু বুঝি না। কি হচ্ছে দেখতো? আমি তো তোমার পরিষ্কার ভাবে বলো। হ্যাঁ আমি তো তোমার আসুন আসুন আসুন। আরে নিজাম কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমার কাছ থেকে আমি মিজার নামটা জানতে চাই না, আমি অবশ্যই আমার নিকনেম সাব্বির, ওই নামে ডাকলে খুশি হব। আমার যখন ইচ্ছা আমি তখন তোমাকে সেই নামে ডাকবো, এটা আমার অধিকার। 100%। পরিচয় করে দিই, হ্যাঁ। ও হচ্ছে মিজান ওরফে সাব্বির,
আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। আর ফরচুনেটলি ও এই থানার ওসি। আর আমার হাজবেন্ড বাবু। নাইস টু মিট ইউ। না কেউ ওই যে আমার বউ এই কবিতার আসলে মানে আমার বউ সরি কবিতা, মানে কোনো না আচ্ছা না বলতে চাচ্ছি যে তুমি কি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড কিনা? হ্যাঁ আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। ও আচ্ছা, হ্যাঁ না হ্যাঁ আমি ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আদার্স কোনো প্রবলেম নেই তো? না মানে ওর একটু নোজাল প্রবলেম হচ্ছে তো, ওটা একটু ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। মানে এমনি ওকে। আগে ঠিক মতো কথা বলতে পারতো। আচ্ছা সরি, আমি না আসলে ওর কথা বুঝতেই পারিনি, কি বলছিলেন? আমি একটা নই এই না বন্ধু বন্ধু হ্যাঁ আমার বন্ধু কিনা জিজ্ঞেস করছে। না আপনি অনাউনা ওই না আমার এই বাংলা না বুঝলেন না আপনি অভিনয় ইয়েছেন মামুনি। আই থিঙ্ক উনি বলতে চাচ্ছে যে আমি এই থানার ওসি, আমি ওনার কথা বুঝি, এরকম কিছু। না থাক, এই কথাটা বুঝতে হবে না। আমি যাও তুমি তোমার কাছে যাও। আপনি মানে উনি উনি যাও, কোথায় জানি যেতে বলেছিলাম তোমাকে। ও আমি তোমার কিন্তু লাগবে। না আমার কিছু লাগবে না। বাই বাই বাবু। বাই বাই। জি জি জি, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ। একটু ভেতরে যাও তো। ঠিক আছে। বসো মিজান। তারপর তুমি কেমন আছো সেটাই বলো। এত বছর পরে দেখা, আমি ভাবিনি এভাবে এখানে তোমার সাথে দেখা হবে। তবে তুমি তো আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছো। থ্যাংক ইউ। তুমিও ইউনিফর্ম পরে ইউনিভার্সিটি থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ সেটা তুমি তো বুঝলেই না। এনিওয়ে, এখন তুমি কেমন আছো তাই বলো। আর বলো না, তোমাদের এই বেয়াদব গলির 2 সন্ত্রাসী আমার জীবনটা শেষ করে দিল। কি যেন নাম বলেছিলে? ও মনে পড়েছে, ধমক জামিল আর ঘাটতারা বাচ্চু। আচ্ছা ওরা তোমার প্রবলেমটা কোথায়, মানে কি করেছে একটু ডিটেল বলো তো। না আমাকে সেরকম একটা ডিস্টার্ব করছে না, কিন্তু আমার হাজবেন্ড যে বাবু ওকে বারবার অপমান করে, ডেকে নিয়ে গিয়ে উল্টাপাল্টা কথা বলে, এটাও তো আমার জন্য একটা অপমান। আর তুমি তো জানো আমি শুটিংয়ে যাই, যখন শুটিংয়ে যাই তখন আমার দিকে আর আমার বোনের দিকে কেমন যেন আর চোখে তাকায়, এটাও আমার জন্য একটা ডিস্টার্বেন্স। তার মানে ইপটিজিং। আচ্ছা তুমি লিখিত অভিযোগ দিচ্ছ না কেন? কি যে করব সেটা বুঝে উঠতে পারছিলাম না, তাই তো তোমাকে বাসায় আসতে বললাম। খুব ভালো করেছে, আর সব থেকে ভালো হয়েছে যে আমি এই থানাতে আছি। ওদের দুজনকে আমি এমন শিক্ষা দেব না, তুমি শুধু একবার লিখিত অভিযোগ দাও, তারপর দেখো ওই ধমক জামিল আর ঘাটতারা বাচ্চুর কি অবস্থা আমি করি। তোমাকে তো সম্মান করবেই করবে, এবং তোমার জামাইকে দুলোভাই দুলোভাই বলে ওদের মুখে ফেনা উঠে যাবে। পুলিশের মার তো খায় নেই ওরা, টিজিং করে না। তুমি একদম নিশ্চিন্তে থাকো, প্রয়োজনে কেসটা আমি নিজে ডিল করব, আর ওদের সম্পর্কে আমি একটু ইনফরমেশন নিচ্ছি। থ্যাংক ইউ, এই তো বন্ধুর পরিচয়।